হাই এভরিওয়ান, আমি তরুণ। আজকে আপনাদের আমি ই শ্রম কার্ডের সম্বন্ধে বলবো। এটা অ্যাকচুয়ালি কী, এর কী বেনিফিটস, কারা অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনাকে কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ই শ্রম কার্ডের জন্য। আমি ট্রাই করবো এই ভিডিওর মাধ্যমে আপনার যত ডাউটস আছে ই শ্রম কার্ডের সম্বন্ধে ক্লিয়ার করে দেওয়া। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট ইস্যু করছে ই শ্রম কার্ডটা। এখানে অ্যাকচুয়ালি একটা সেন্ট্রালাইজড ডাটাবেস ক্রিয়েট করা হচ্ছে সব আনঅর্গানাইজড ওয়ার্কারদের জন্য। আনঅর্গানাইজড ওয়ার্কার্স যেরকম কনস্ট্রাকশন ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার, হকার, ডোমেস্টিক ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার্স, ঠিক আছে। এখানে যেসব আনঅর্গানাইজড ওয়ার্কার্সরা রেজিস্ট্রেশন করেছেন ই শ্রম কার্ডে, ওনাদের ইনফরমেশনগুলো এখানে শেয়ার করা হবে বিভিন্ন মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্ট, বোর্ডস, এজেন্সিজ, অর্গানাইজেশনস অফ সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের সঙ্গে যেসব ভেরিয়াস সোশ্যাল সিকিউরিটি আর ওয়েলফেয়ার স্কিম আছে এর বেনিফিটসগুলোকে ডিস্ট্রিবিউশন করার জন্য। এখানে ই শ্রম কার্ডের মেন উদ্দেশ্য হচ্ছে যেসব সোশ্যাল সিকিউরিটি আর ওয়েলফেয়ার স্কিমস আছে এসব বেনিফিটসগুলো ডাইরেক্টলি মাইগ্রেন্ট আর কনস্ট্রাকশন ওয়ার্কারদের পৌঁছে দেওয়া। আপনারা সবাই জানেন 2019 কোভিডে অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার্স, কনস্ট্রাকশন ওয়ার্কার্সরা প্রবলেম ফেস করেছিল। তো এখানে একটা কম্প্রিহেন্সিভ ডাটাবেস প্রোভাইড করা হচ্ছে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টকে। যদি ফিউচারে কোনো ন্যাশনাল ক্রাইসিস হয়ে থাকে কোভিড-19 মতন, তাহলে তখন ডিল করার জন্য। এবার আমরা জেনে নিই ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করার জন্য কারা এলিজিবল। তো যে কোনো ওয়ার্কার্স যারা হোম বেসড ওয়ার্কার অথবা সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স অথবা ওয়েজ ওয়ার্কার, যে কোনো আনঅর্গানাইজ সেক্টরসে অথবা ওয়ার্কার্স যারা কাজ করছে অর্গানাইজ সেক্টরসে কিন্তু ওরা ESIC অথবা EPFO এর মেম্বার নয়, আর যারা গভর্নমেন্ট এমপ্লয় নয়। এখানে ওয়ার্কার্সের এজ হতে হবে 16 থেকে 59 ইয়ার্সের মধ্যে, আর ওনারা EPFO মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অথবা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মেম্বার হলে হবে না। আর ওয়ার্কার্স যারা ইনকাম ট্যাক্স পে করছেন না। এটা হচ্ছে আনঅর্গানাইজড ওয়ার্কার সেক্টরদের ফুল লিস্ট। এখানে মোট 156টা ক্যাটাগরিজ আছে। আপনি যদি এই ক্যাটাগরিজগুলোর থেকে বিলং করেন তাহলে আপনি অবশ্যই ই শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আপনাকে আমি এই PDF ফাইলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন করার আগে। সিম্পল, যে কোনো আনঅর্গানাইজড ওয়ার্কার্স, ঠিক আছে, আপনি মাঠে কাজ করছেন, কনস্ট্রাকশনে কাজ করছেন, কার্পেন্টার, প্লাম্বার, কারো বাড়িতে কাজ করছেন, তো এগুলো সব হচ্ছে আনঅর্গানাইজড সেক্টরস। তাহলেও একবার প্রথম আপনি দেখে নেবেন, এই লিস্টটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন ই শ্রম কার্ডের জন্য। বুঝতে পারলেন? এখানে খালি 4টে কন্ডিশন হতে হবে। আপনার এজ 16 থেকে 59 ইয়ার্সের মধ্যে হতে হবে, আপনি এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অথবা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মেম্বার হলে হবে না, আর ওয়ার্কার্স যারা ইনকাম ট্যাক্স পে করছেন না। এখানে আপনাকে ই শ্রম কার্ড অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কিছু ডিটেলস দরকার হবে, যেরকম আপনার দরকার হবে আধার নাম্বার, আর এখানে আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার সঙ্গে লিঙ্ক হতে হবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হতে হবে, ওর সঙ্গে IFSC কোডও দরকার হবে। যদি আপনার আধার নাম্বার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক নেই তাহলে আপনাকে যে কোনো CSC সেন্টার অথবা কম্পিউটার সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশনের দ্বারা, মানে ফিঙ্গারপ্রিন্ট। যদি আপনার আধার নাম্বার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনি ঘরে বসেও ই শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। আপনাকে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হয়ে যাচ্ছে ই শ্রম কার্ড অনলাইন রেজিস্ট্রেশন করার অফিসিয়াল পেজ। এখানে এসে আপনাকে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, মানে যে নাম্বারটা আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপর আপনাকে ক্যাপচারে ফিল করতে হবে। তারপর এখানে আপনাকে নো চেকবক্সটাকে সিলেক্ট করতে হবে, আর এখানেও নো চেকবক্সটাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে সেন্ড OTPতে ক্লিক করতে হবে, দিয়ে আপনার মোবাইল নাম্বারে একটা OTP যাবে। তারপর নেক্সট প্রসেস করতে হবে, যেরকম প্রথম আপনাকে EKYC করতে হবে। তারপর আপনাকে নেক্সট পেজে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এর নেক্সট পেজে আপনাকে কারেন্ট অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। তারপর এডুকেশন ডিটেলস ফিল করতে হবে। যদি আপনি পড়াশোনা না করে থাকেন তাহলে আপনি একটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপর নেক্সট হচ্ছে অকুপেশন, আপনি কী কাজ করছেন ও ডিটেলস ফিল করবেন। তারপর নেক্সট হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে IFSC কোড। তারপর হচ্ছে প্রিভিউ, আপনি পুরো একবার ডিটেলস চেক করে নেবেন যা যা ডিটেলস ফিল করেছেন। তারপর নেক্সট সেভ করে ই শ্রম কার্ডটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এছাড়া আপনি যে কোনো CSC সেন্টারে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন ই শ্রম কার্ডের জন্য। ভারতে মোট 3 লাখ কমন সার্ভিস সেন্টার আছে। এইসব CSC সেন্টারে আপনার রেজিস্ট্রেশন একদম ফ্রি, কেননা এখানে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট প্রত্যেকটা রেজিস্ট্রেশনের জন্য CSC সেন্টারকে 20 টাকা করে দিচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো ই শ্রম কার্ড হচ্ছে একদম ফ্রি, আপনাকে এর জন্য 1 টাকাও দিতে হবে না, আপনি নিজেও করতে পারেন। যদি আপনার মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে আপনাকে CSC সেন্টারে গিয়ে করতে হবে।
এবার জেনে নিই আপনার যে ই শ্রম কার্ড আছে ওতে কি কি ডিটেলস থাকবে। এটা ঠিক আধার কার্ডের মধ্যে দেখতে। তো ই শ্রম কার্ডের যে ফ্রন্ট সাইড থাকবে এতে থাকবে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার আর 12 ডিজিটের ইউএন নাম্বার। আর ই শ্রম কার্ডের ব্যাক সাইডে থাকবে ব্লাড গ্রুপ, অকুপেশন, কারেন্ট অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। এখানে আপনাকে ই শ্রম কার্ডের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্কারকে 1 বছরের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার বেনিফিটস দেওয়া হচ্ছে, এটাও একদম ফ্রি। তো এখানে আপনি ফ্রিতে ই শ্রম কার্ড পেয়ে যাচ্ছেন, এর সঙ্গে 1 বছরের জন্য আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার বেনিফিটসও পেয়ে যাচ্ছেন। আপনার যদি ই শ্রম কার্ডের সম্বন্ধে কোনো ডাউট হয়ে থাকে তাহলে আপনি ডাইরেক্টলি এই 14434 হেল্প ডেস্ক নাম্বারে আপনি কল করতে পারেন। এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ অ্যাটলিস্ট একটা আনঅর্গানাইজড ওয়ার্কারকে বলে দেবেন ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন সম্বন্ধে, কেননা অনেক জনা জানে না ই শ্রম কার্ডের সম্বন্ধে। তো প্লিজ আপনি হেল্প করবেন অ্যাটলিস্ট একটা আনঅর্গানাইজড সেক্টরস ওয়ার্কারকে ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন করতে। তো বন্ধুরা, যদি আপনাদের মনে আরও কোনো ডাউট হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আপনাকে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আপনারা এই ইনফরমেশন সংগ্রহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমার মোটিভেশন বাড়বে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।